সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজকে মাস্কটা খুলি নেই, তোমাদেরকে বলিনি যারা একটু লোকালয়ে যাবে বা কোথাও যাবে অবশ্যই দূরত্ব মেনশন করে চলবে। 3 ফুট দূরত্বে শারীরিক দূরত্ব বজায় রেখে চলবে এবং মাস্ক পরবে। তো মাস্কে আরেকটা জিনিস আমরা কিন্তু একটু খেয়াল করতে পারি, এখন কিন্তু করোনা ভাইরাসের ভয়ে আমরা কিন্তু এই মাস্কটা পরে রাখছি। তো এক সময় আমরা যখন পাকিস্তান হিসাবে স্বাধীন হয়েছিলাম তখন কিন্তু পাকিস্তান সরকার আমাদেরকে এইরকম মুখ বন্ধ করার জন্য, আমাদের ভাষাকে কেড়ে নেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়েছে এবং এটা পাকিস্তান জন্ম হওয়ার পর থেকেই বাংলা ভাষাকে দামিয়ে রাখার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। সেই চেষ্টা ব্যর্থ করে দিয়ে 1952 সালে বিরাট আন্দোলন হয়েছিল এবং এই আন্দোলনটাই কিন্তু আন্দোলনের ফসলেই কিন্তু আমাদের বাংলাদেশ। এখন আমাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে, স্যার 52-র ভাষা আন্দোলনের সাথে এই 1971 সালের স্বাধীনতার কি সম্পর্কটা? হ্যাঁ, আমরা একটু ভালো করেই খেয়াল করে দেখো, যদি 52 সালের অথবা এই ভাষা আন্দোলন যদি না হতো তাহলে আমাদের স্বাধীনতার বীজ বপন হতো না। মূলত ভাষা আন্দোলন আমাদেরকে বাংলাদেশের জাতীয়বাদটাকে জাগিয়ে তুলেছে। এই বাংলাদেশের জাতীয়তাবাদ থেকে আমাদেরকে বাংলাদেশ সৃষ্টি হওয়ার প্রেরণা জুগিয়েছে। তো আমি আজকে আলোচনা করব আমাদের 8ম শ্রেণীর সাহিত্য কণিকা একদম সর্বশেষ কবিতাটা 21শে গান, আব্দুল গাফফার চৌধুরী। এইটা মূলত একটা গান। আব্দুল গাফফার চৌধুরীর এই কবিতাটা প্রথমে একজন সুর করেছিলেন, পরে দ্বিতীয়বার আলতাফ মাহমুদ এই গানটা সুর দেয় এবং আমরা প্রত্যেকটি 21শে ফেব্রুয়ারিতে এই গানটা প্রায় শুনি। আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি। তো আমরা এই গানটা শোনার আগে আমরা একটু স্লাইডে কবিতার চরণগুলো দেখে আসি। 21-এর গান, আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমার সোনার দেশের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? জাগো নাগিনীরা জাগো, জাগো কালবৈশাখীরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা। দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি লগ্নে তবু তারা পার পাবি? না 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 না, খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। সেদিনও এমনই নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে। পথে পথে ফুটে রজনীগন্ধা অলকন্দা যেন, এমন সময় ঝড় এলো খেপা বুনো। সেই আধারের পশুদের মুখ চেনা, তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা। ওরা গুলি ছুড়ে এদেশের প্রাণে দেশের দাবি রুখে ওদের ঘৃণ্য পতাকা এই বাংলার বুকে। ওরা এদেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। তুমি আজ জাগো, তুমি আজ জাগো 21শে ফেব্রুয়ারি। আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী। আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, জাগো মানুষের সুপ্ত শক্তি, হাটে মাঠে ঘাটে বাঁকে। দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। আমরা এতক্ষণ কবিতা আবৃত্তিটা শুনলাম, আর এখন আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণে চলে যাই।
একুশের গান আব্দুল গাফফার চৌধুরী। এই কবিতাটা 1953 সালে হাসান হাফিজুর রহমান সম্পাদিত 21শে ফেব্রুয়ারি নামক এক সংকলনে এই একুশের গানটা ছাপানো হয়। তারপরে থেকে এই গানটা বাংলাদেশে খুব জনপ্রিয় এবং প্রত্যেকটি 21শে ফেব্রুয়ারিতে আমরা এই গানটা গাই। তো সেই গানটারই কবিতার রূপটা আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি। আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলেহারা শত মায়ের অশ্রু ভরা এই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। কবি বলছেন আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো, অর্থাৎ 21শে ফেব্রুয়ারিটা কিন্তু একটা রক্ত দিয়ে শুরু হয়েছে। 21শে ফেব্রুয়ারিতে যে আমাদের বাংলাদেশের যে ছাত্ররা জনগণ যেভাবে মিছিলে ঝাঁপিয়ে পড়ছিল, সেই মিছিলে কিন্তু পাকিস্তানি হানাদাররা গুলিতে ঝাঁঝরা করে ফেলছিল আমাদের বাঙালিদেরকে। সেই মিছিলে অনেক রক্ত, সেই রক্তটাই আজ এখানে লিখছেন যে রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি। মূলত ওই প্রবাদ ফেরি সেই রক্তর সিনারি থেকেই এই অবস্থানটা চলে আসছে, যে মানুষ কত রক্ত দিয়েছে আমরা, এইটা কি আমরা বলতে পারি? এত রক্ত কি আমরা বলতে পারবো? এবং সেখানে আমাদের অনেকের ছেলে হারা শত মায়ের অশ্রু ভরা, অনেক মা তার সন্তান হারিয়েছে। সেই সন্তান হারা মা কি এই 21শে ফেব্রুয়ারি বলতে পারবে? যে মায়ের সন্তান 21শে ফেব্রুয়ারিতে মারা গিয়েছেন পাকিস্তানি গুলিতে, তারা কিন্তু বুঝতেছে যে ছেলেটা তার জন্য কতটুক ছিল। এই ছেলে হারা শত মায়ের অশ্রু ভরা এই ফেব্রুয়ারি আমরা ভুলতে পারবো না। আমার সোনার দেশে রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমাদের এই দেশ, এই শস্য শ্যামলে সুন্দর এই দেশকে তারা কিন্তু এই ভাষাকে দমনিত করার জন্য আমাদেরকে এরকম নির্যাতিত করেছে, এবং এই নির্যাতিতর কারণে যে আমার শস্য সবুজ দেশটাকে তারা রাঙিয়ে ফেলছে, সেটাকে আর আমরা বলতে পারি? জাগো নাগিনীরা জাগো কাল বৈশাখীরা। এখানে কবি বলতে চাইছিলেন যে বাংলাদেশের ধামাল ছেলেদের যে একটা রাগান্বিত ভাব, যেমন যে দেবদেবীদের যে রুক্ষতার ভাব ফুটিয়ে তোলার জন্য উনি আহ্বান করছে আর কি ছেলেদেরকে, মানে দামাল ছেলেদেরকে। শিশু হত্যার বিক্ষোভাজ কাপুক বসুন্ধরা, মানে জাগরণে, মানে নাগিনীদের উত্তাপে, নাগিনীদের তেজস্ক্রিয়তায় শিশুর হত্যার বিক্ষোভ, মানে এখানে শিশু হত্যাদের আমাদের যে ছেলেদেরকে গুলি করে মারছিল সেই তাদেরকে বোঝানো হয়েছে। এবং কাপুক আজ বসুন্ধরা বলতে সমস্ত পৃথিবী আজকে এই গর্জনে জানে কাঁপিয়ে উঠুক, এটাই বুঝেছে। দেশের সোনার ছেলে খুন করে রেখো মানুষের দাবি, মানে আমাদের এই দেশের ছেলেদেরকে তারা যে খুন করেছে সেটা মানুষের দাবি। যে এখানে যে জাগিনীরা, মানে এই রাগিনীরা এটার প্রতিবাদ করার জন্য দাবি উত্থাপন করছে। দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি, মানে এত অত্যাচার করতেছে, মানে এত কিছু দমনিত করেছে। তো এখানে বলতেছে তোরা কি এই দমন করো, আমাদেরকে দাবিয়ে রাখতে পারবি না। না না না, খুন রাঙ্গা ইতিহাসের শেষ রায় দেওয়া তারই 21শে ফেব্রুয়ারি। মানে খুন করে এটা কখনো কোনো দাবিয়ে রাখা যাবে না, সেটা রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি। সেদিনই এমনই নীল গগনে বসনে শীতের শেষে, তখন কিন্তু 21শে ফেব্রুয়ারি হচ্ছে বাংলা ফাল্গুন মাসের 8 তারিখ। ফাল্গুন মাসের দিক দিয়ে কিন্তু শীত চলে যায় এবং বসন্ত আসে এবং গাছে কিন্তু ফুল ফুটে, এমন একটা পজিশন। সেই পজিশনে বলছে সেদিনও নীল গগনে বসনে শীতের শেষে, মানে ফাল্গুন মাসের 8 তারিখ, রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে, মানে তখন রাতের একটা বর্ণনা করেছে যে রাত জাগা চুমু খেয়ে হেসেছিল, এরকম পরিবেশটা। পথে ঘাটে ফুটে রজনীগন্ধা অলোকনন্দা, যেন মানে পথে ঘাটে রজনীগন্ধা ফুটে, এরকম সুন্দর একটা পরিবেশ। অলোকনন্দা বলতে স্থানীয় নদীর ধারা, স্বর্গীয় নদীর ধারা বোঝাইছে। আমরা শব্দ অর্থের মধ্যে জানলাম অলোকনন্দা অর্থাৎ স্থানীয় স্বর্গীয় নদীর ধারা। এমন সময় জ্বর এলো এক
জ্বর এলো খ্যাপা ভনু, মানে এই যে পরিবেশটা এতক্ষণ বর্ণনা করছে, এই মুহূর্তে অর্থাৎ এত সুন্দর পরিবেশের মধ্যে খ্যাপা ভনু মানে বন্য আক্রমণ করে আছে, দ্যাট মিনস ওই মুহূর্তে পাকিস্তানি হানারা যেভাবে গুলি করছে পুলিশ, সে হাজার পশুর মুখ চারা, মানে কবি বলতেছে যে যারা গুলি করছে তাদেরকে আমরা চিনি, মানে তারা আমাদের চেনামো, তাহাদের তবে মায়ের বোনের ভাইয়ের চরম কিনা, তাহাদের তরে মায়ের বোনের চরম কিনা, মানে এই যে যারা আমাদেরকে গুলি করছে তাদেরকেও কিন্তু চিনি, তাদের চরম কিনা, তাদেরকে চরম কিনা বলতেছে, সেখানে মায়ের বোনের মানে মা ভাই বোন তাদের চরম কিনা, ওরা গুলি ছুঁড়ে এদেশের প্রাণের দেশের দাবিকে রাখে, ওদের ঘৃণা পদাঘাত এই বাংলার বুকে, ওরা এই দেশের নয়, মানে কি বলছে তারা এই এত অত্যাচার যে করতেছে তারা অ্যাকচুয়ালি আমাদের দেশের নয়, তারা আমাদের দেশে শাসন করতেছে শোষণ করতেছে, কিন্তু তারা আমাদের দেশে নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়, মানে তারা আমাদের দেশে নয় কিন্তু আমাদেরকে শাসন করতেছে, আমাদেরকে শোষণ করতেছে, তারা আমাদের এই ভাগ্য নিয়ে চিনিমিনি করতেছে, ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারে, মানে আমাদের তারা এই অন্ন মানে ভাত বা খাদ্য বস্ত্র পোশাক শান্তি এগুলো তারা আমাদেরকে কেড়ে নিয়েছে। 21শে ফেব্রুয়ারি এই 21শে ফেব্রুয়ারি তুমি আজ জাগো 21শে ফেব্রুয়ারি, মানে 21শে ফেব্রুয়ারিকে জাগতে বলা হয়েছে। আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী, আমার শহীদ ভাইয়ের আত্মা ঢাকে, মানে কবি এখানে বলছে যে 52 সালের পরের যে অবস্থা, যে তোমরা জাগো, জেগে জালিমের কারাগারে যে অনেক নরনারী আছে তারা আমাদের যারা শহীদ হয়েছে তাদের আত্মা আমাদেরকে ডাকতেছে, ডেকে বলতেছে জাগা মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাঁকে, দারুণ ক্রোধ আগুনে আবার জ্বলবে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি। এই 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদদের আত্মা আমাদেরকে এমনভাবে ডাকতেছে যে আমাদেরকে তাড়না দিতেছে যে তোমরা জেগে উঠো, তোমাদের জেগে উঠলে তোমাদের ভাষা পাবে, তোমাদের দেশ পাবে, তোমাদের দেশ মাতৃকে পাবে। আসলে আমরা তাই পেয়েছিলাম। এই কবিতাটা আব্দুল গাফফার চৌধুরী, উনি বর্তমানে আমাদের প্রবাসী একজন কবি, উনি পেশাগত জীবনে সাংবাদিক, বর্তমানও সাংবাদিক। ওনার বিশেষ ক্রান্তি লগ্নে দেশের অবস্থা নিয়ে উনি কলাম লেখেন, আমাদের বাংলাদেশের অনেক বিখ্যাত পত্রিকাগুলোতে তার কলাম আছে, এবং আমরা তার জীবনীটা একটু জানি। আব্দুল গাফফার চৌধুরী, আমরা তার জীবনীটা একটু স্লাইডে দেখে নিই। কবি পরিচিতি তোমরা দেখতে পাচ্ছ, আব্দুল গাফফার চৌধুরীর ছবি, জন্ম 1934 সালে বরিশালে, হ্যাঁ তার জন্মস্থান বরিশাল। শিশুতোষ গ্রন্থ লিখেছেন ডান পিঠে শওকত, আদার কুঠির ছেলেটি। তিনি খ্যাতির যশ পেয়েছেন কথাশিল্পী, গীতিকার, প্রাবন্ধিক, কলামিস্ট। আমি একটু আগে বলে দিয়েছি যে উনি একজন প্রাবন্ধিক এবং কলামিস্ট, বর্তমানে ভালো কলাম লেখেন এবং প্রাবন্ধিক, ওনার ভালো প্রবন্ধ লিখতেছেন। অবদান: বাংলা ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধের চলাকালে বিশেষ ভূমিকা পালন করে। উনি কিন্তু বাংলাদেশের একজন মুক্তিযুদ্ধের সংগঠক এবং মুক্তিযুদ্ধ চলাকালীন ওনার অনেক অবদান আছে। উনি ভাষা আন্দোলনেরও ওনার অবদান আছে। ওনার ধানমন্ডি, পলাশী থেকে ধানমন্ডির একটা বিখ্যাত নাটক আছে, তোমরা দেখবে, এই নাটকটা যদি সময় পাও উনি দেখে নেবে। পুরস্কার: বাংলা একাডেমি পুরস্কার এবং ইউনেস্কো পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার পেয়েছেন। বর্তমানে ইনি লন্ডন প্রবাসে আছেন। সেখান থেকে আমাদের বাংলা ভাষায় ইনি বিভিন্ন প্রবন্ধ লিখে আসতেছেন। আমরা এতক্ষণ 21-এর গান কবিতার ব্যাখ্যা করলাম এবং কবি পরিচিত দেখলাম। তোমরা বাড়িতে কবি পরিচিতিটা একটু ভালো করে দেখবে, কারণ আমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো কবি পরিচিতি থেকে প্রায় আসে। আব্দুল গাফফার চৌধুরীর জন্ম কোথায়, কত সালে জন্মগ্রহণ করে, ওনার একটা বিশেষ অবদান কি, ওনার পেশা কি, জন্মস্থান কোথায়, এই ধরনের প্রশ্নগুলো প্রায় আসে জ্ঞানমূলকে। আবার জ্ঞানমূলকে অনেক সময় শব্দ অর্থ থেকেও প্রশ্ন আসতে পারে, যেমন ওরা গুলি ছুঁড়ে, এখানে কাদেরকে বোঝানো হয়েছে।
আমরা যদি শব্দ অর্থের মধ্যে যাই যে ওরা বলতে এখানে কিন্তু পাকিস্তানি সৈন্যদের, দ্যাট মিনস আমাদের দেশের পুলিশ বাহিনীকে, তখনকার সময় পুলিশ বাহিনীকে বুঝাইছে, যারা পাকিস্তানি রাষ্ট্রীয় চাকরি করতেন তারা কিন্তু ওই সময় গুলি করছিল যে বাঙালি ছেলেদেরকে। লগন অর্থ লগ্ন, রঙে রক্তে রাঙানো, এখানে অলংকারিক অর্থে বোঝানো হয়েছে। এর অর্থ হচ্ছে মানুষের আত্মস্বর্গ সিক্ত বা উজ্জ্বল। অশ্রু গড়া, অশ্রু মানে চোখ, অশ্রু গড়া মানে চোখের পানিতে নির্মিত, এমন একটা বোঝাইছে। বসুন্ধরা অর্থ পৃথিবী। তো আমরা শব্দ অর্থ এবং কবি পরিচিতি থেকে কিন্তু মোটামুটি জ্ঞানমূলক প্রশ্নগুলো পেয়ে যাব, আর কবিতা থেকে আমরা কিন্তু অনুধাবন অনেক প্রশ্ন পাবো। তো জ্ঞানমূলক এবং অনুধাবন এবং তার সাথে প্রয়োগটা নিশ্চয়ই কোনো একটা উদ্দীপক আছে, সেই উদ্দীপকের সাথে মিলে প্রশ্ন আসতে পারে। তোমরা বাড়িতে এখানে সৃজনশীল প্রশ্ন 2টা দেওয়া আছে, দুঃখিত, একটা সৃজনশীল প্রশ্নের নমুনা দেওয়া আছে। এই একটা সৃজনশীল প্রশ্ন একটু চর্চা করে বাড়িতে দেখবে, আরেকটা সৃজনশীল প্রশ্ন তুমি এই 21শে ফেব্রুয়ারি কবিতা থেকে আরেকটা সৃজনশীল প্রশ্ন তুমি নিজে নিজে ক্রিয়েটেড করবে, মানে তৈরি করে এবং নিজে এটার উত্তর দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। আমি ক্লাসটা শুরু করার আগে কিন্তু মাস্ক পরে আসছিলাম, এখানে তেমন একটা লোকালয় নাই এবং এই শ্রেণীকক্ষ খালি আছে, যার কারণে আমি মাস্কটা খুলেছি। তোমরা কিন্তু যে কোনো লোকালয়ে যাও, পাবলিক গ্যাদারিংয়ে যাও, অবশ্যই মাস্ক পরবে এবং স্বাস্থ্যসম্মতভাবে চলাফেরা করবে এবং স্বাস্থ্যসম্মত থাকবে, ঠিক মতন হাত ধোবে এবং আমাদের যে অভ্যাস, অনিচ্ছাকৃত অনেকগুলো অভ্যাস আছে মুখে এবং চোখে ধরা, এই মুখ এবং চোখ ধরা, এই অভ্যাসটা ত্যাগ করবে। যে কোনো কাজে যেন হাত এবং মুখে যেন স্পর্শ না আসে, এবং মুখ এবং চোখে এবং নাকে স্পর্শ করার আগে অবশ্যই 20 সেকেন্ড ধরে হাত ধৌত করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ।